স্পোর্টস বিটে আপনাদেরকে স্বাগত। আপনাদের নিয়ে আজকে যে আলোচনা করব সেটা হলো তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ জাতীয় লিগ টি-20তে খেলবেন। ব্যাপারটাকে আপনি আসলে একজন ক্রীড়া প্রেমী হিসেবে, ক্রিকেট প্রেমী হিসেবে কিভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে এটা অবশ্যই তারা বিপিএলের প্রস্তুতি নেওয়ার জন্য এভাবে খেলছেন জাতীয় লিগ টি-20, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা এত বড় অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তাদের পক্ষে এই জিনিসটা করা উচিত হচ্ছে না। অবশ্যই তাদের নিজস্ব মত থাকতে পারে, তাদের নিজস্ব চিন্তা থাকতে পারে যে বিপিএলের প্রস্তুতির একটা ব্যাপার আছে, তারা বিপিএল খেলবেন, তার আগে 3টা টি-20 খেলা খুবই ফ্রুটফুল একটা ব্যাপার। কিন্তু তারা যদি এই সময়টায় এই জিনিসগুলা এই রকম টুর্নামেন্টে না খেলে তরুণদেরকে সেই সুযোগটা করে দেন, সেটা আসলে অত্যন্ত ভালো কিছু হতো। আপনারা জানেন যে বাংলাদেশের মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত কিন্তু কেউ নেই। যুব বিশ্বকাপ খেলা আরিফুল ইসলাম সেই একমাত্র রিপ্লেসমেন্ট যে কিনা আপকামিং অবস্থায় আছে। এর আগে ইয়াসির আলী রাব্বি আছে, আফিফ হোসেন আছে। এই দুজন মানে আক্ষরিক মিডল অর্ডার যাকে বোঝায়, মুশফিকুর রহিমের পরে ওই জায়গাটায় যে খেলবেন। ইয়াসির আলী রাব্বি এবং আফিফ হোসেন কিন্তু সেই অবস্থাটা, মুশফিকুর রহিম থাকা অবস্থায় তারা ওই জায়গায় খেলতে পারেননি। পর্যায়ক্রমে তারা কিন্তু 7 নম্বরে খেলতে গিয়ে নিজেদের আসল খেলাটা ভুলে গেছেন। তো এখন যদি আরিফুলকে সেই জায়গাটা খেলতে না দেওয়া হয়, আপনারা জানেন যে আরিফুল প্রত্যেকটা টুর্নামেন্টে খুব ভালো করে শুরু করে, কিন্তু বসে থাকতে থাকতে তার খেলাটা নষ্ট হয়ে যায়। গত মৌসুমে সে বরিশালের হয়ে একটা কি দুটো ম্যাচ খেলতে পেরেছিল, এর বেশি সে সুযোগ পায়নি। তারপর ঢাকা প্রিমিয়ার লিগে দেখেন মোহামেডানের হয়ে এত সুন্দর খেললো শুরুতে, কিন্তু এরপরে তাদের মোহামেডানের নিজস্ব চিন্তাধারার কারণে সে আর খেলতেই পারেনি। হ্যাঁ, এমন একটা অবস্থা হয়েছে 3 নম্বর ব্যাটসম্যানকে খেলতে হচ্ছে 7 নম্বরে। অথচ এই আরিফুল কিন্তু বিসিবি বাংলাদেশকে ক্রিকেটের হয়ে বিশ্বকাপে টানা 2টো সেঞ্চুরি করা একমাত্র প্লেয়ার, যুব বিশ্বকাপে করেছিল। আপনারা বলতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ তো বিশ্বকাপে সেঞ্চুরি করেছে 3টা, বড় টুর্নামেন্টে 4টা, দুঃখিত। কিন্তু টানা 2টো সেঞ্চুরি করা আর 4টা পরপর করা আলাদা বিষয়। অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদকে ছোট করা হচ্ছে না, আমি সেটা বলছি না। বিশ্বকাপের মতো পর্যায়ে সেঞ্চুরি করা অনেক বড় বিষয়, কিন্তু এই যে আপকামিং প্লেয়ারকে আপনি যদি এইভাবে সুযোগটা না দেন, তা সে যে টানা 2টো সেঞ্চুরি করেছে, সে আপনি যদি তাকে সুযোগটা না দেন, তাহলে সে এই যে আগে নেওয়া, নিজেকে এগিয়ে নেওয়া, সেই জিনিসটা কিভাবে করবে, এই একটা বিষয় গেল। তারপরে দেখেন যে শুধু এইটুকুই না, তামিম ইকবাল খেলবেন মানে চিটাগাংয়ের হয়ে একটা ওপেনার ওই জায়গাটা খেলতে পারছেন না। মাহমুদুল্লাহ রিয়াদ এখনও বলেননি কোন দলের হয়ে খেলবেন, ধরলাম ঢাকা বিভাগের হয়ে, তার মানে 7 নম্বরে 6 নম্বরে একজন প্লেয়ার ওইখানে খেলতে পারছে না। 3টা ম্যাচও তো এই নতুন প্লেয়ারদের জন্য বিশাল কিছু, ভালো কিছু। তো আপনারা সামনের সময়ে এই প্লেয়ারদের খেলা, তরুণ প্লেয়ারদের খেলাবেন, নাকি এই বয়স্ক যারা এখন অভিজ্ঞতা হয়ে অবসর চলে গেছে তারা খেলতে থাকবেন? টি-20 এনসিএল টুর্নামেন্টটা তো নতুনদের জন্য, তাদেরকে তো খেলতে হবে। তারপরে আপনার ওনারা দলের মেন্টর হিসেবে থাকতে পারেন, দলকে, প্লেয়ারদেরকে সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে, তাদেরকে কোচিং করানোর দিকগুলো দেখতে পারেন। আপনারা জানেন যে মুশফিক এবং মাহমুদুল্লাহ অলরেডি বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের কাছে কোচ হওয়ার ব্যাপারে কথাও বলেছেন, এইটা ভালো দিক। আরেকটা ব্যাপার বলবো, আপনারা যদি টি-20তেই খেলতে চান, তাহলে ন্যাশনাল লিগ, জাতীয় লিগ কেন খেলছেন না? আপনারা জানেন যে জেমস অ্যান্ডারসন অবসরের পরও এখনও ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন, গত মৌসুমেও খেলেছেন। অ্যালিস্টার কুক অবসরের পরেও তারা কাউন্টি ক্রিকেট খেলেন, 4 দিনের ম্যাচ খেলেন। কিন্তু তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক কতদিন তারা 4 দিনের ম্যাচ খেলেন, জাতীয় লিগে খেলেন? তারা কিন্তু জাতীয় লিগ সবসময় স্কিপ করে যান, ওই জায়গাটা তারা থাকেনি না, খেলেনি না। যদি খেলতেই হয় ওইটা খেলেন, তাদের অভিজ্ঞতা ওইখানে কাজে দিবে, তরুণরা ওইখান থেকে শিখবে যে বড় লঙ্গার ফরম্যাটে তাদের অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাতে হয়। অফকোর্স ওনারা টি-20তে ভালো করেছেন, না হলে বাংলাদেশ এই পর্যায়ে আসতো না। কিন্তু আপনারা মেন্টর হিসেবে এখন তরুণদেরকে তুলে আনার ব্যাপারে কাজ করতে পারেন, নিজে খেলে নয়। এটা আসলে দেশের ক্রিকেটের স্বার্থে একটা ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। তবে তারা হয়তো বিপিএল খেলার জন্যই একটা প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে নেটেও নেওয়া যায়, এটা কোনো বিষয় না। তো আপনারাও আমার সাথে হয়তো একমত হবেন। আমার মনে হয় যে তারা জাতীয় লিগে এবার হয়তো খেলে ফেলবেন, সামনে থেকে না খেলাটাই ভালো হবে। মেন্টর হয়ে তারা বিভিন্ন নিজস্ব জেলা দলকে এগিয়ে নেক,
নিজের বিপিএল দলকে এগিয়ে নেক সেটা ভালো হবে। তারা কোচিংয়ে আসুক বাংলাদেশ ক্রিকেটের জন্য। সাবেক ক্রিকেটাররা কোচ হয়ে আসলে একটা সময় বাংলাদেশ ক্রিকেট ও ভারতের ক্রিকেট যেভাবে উপকৃত হচ্ছে সেভাবে উপকৃত হবে। আশা করি আপনারাও ব্যাপারটার সঙ্গে একমত হবেন। এতক্ষণ কথা শোনার জন্য, আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে আপনারা কমেন্ট করতে পারেন কোনটা উচিত কোনটা উচিত না, এবং আমাদের পাশে থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে। ধন্যবাদ।